নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিওনিক স্পোর্টস। আর মাত্র কয়েকদিন বাদেই কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাবে এবং শেষ মুহূর্তে একদম ট্রান্সফার উইন্ডো চলে এসেছে। এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু প্লেয়ারের ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেই নিয়ে আমরা কথা বলবো। ইস্টবেঙ্গল দল কোন কোন ভারতীয় প্লেয়ারকে সাইন করাতে চলেছে সেই নিয়ে আলোচনা রয়েছে। ক্লেটন সিলভা কিন্তু বড় পুরস্কার পেতে চলেছে, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কয়েকজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তার মধ্যে যে প্লেয়ারটা নিয়ে আলোচনা করতেই হয় সেটা হচ্ছে সন্দেশ জিংহান। 30 বছর বয়সী এই সেন্টার ব্যাকের প্লেয়ার এফসি গোয়ার সঙ্গে এবছরে যুক্ত ছিল এবং দুর্দান্ত ফুটবল খেলেছে। বেশ কিছু ম্যাচ কিন্তু ক্লিনশিট রাখতে পেরেছে তার দলকে, যেভাবে ডিফেন্স করেছে ওডাইয়ের সঙ্গে এই সন্দেশ, এবং অন্যতম একটা ডিফেন্সের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল। এবং জাতীয় দলের শিবিরেও আমরা দেখেছিলাম সন্দেশ কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল, কিন্তু ন্যাশনাল টিমের ক্যাম্পে গিয়ে তার ইঞ্জুরি লেগেছিল আমরা দেখেছিলাম। সেই ইঞ্জুরির কারণে কিন্তু আইএসএলের বেশ কিছু ম্যাচ, সম্ভবত 8 থেকে 9টা ম্যাচ পরবর্তী সময় খেলতে পারবে না, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সন্দেশকে ছাড়া কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ হবে। রীতিমতন আমরা দেখে নিয়েছি ভিক্টর রড্রিগেজের মতন প্লেয়ার পুরোপুরি সিজন আউট হয়ে গেছে, তার পরিবর্তে এখনও কোনো বিদেশি প্লেয়ারকে সাইন করাতে পারেনি এফসি গোয়া। অপরদিকে এই সন্দেশের ইঞ্জুরিটাও কিন্তু যথেষ্ট সমস্যা বাড়াচ্ছে এফসি গোয়ার সঙ্গে। এবার এফসি গোয়াও চেষ্টা করছে যদি ইন্ডিয়ান কোনো সেন্টার ব্যাককে নেওয়া যায় শেষ মুহূর্তে, কিন্তু একদম শেষের দিকে উইন্টার ট্রান্সফার উইন্ডো এসে গেছে, তারা চেষ্টা চালাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত যদি কোনো প্লেয়ারকে তারা নিতে পারে সন্দেশের পরিবর্তে, সেক্ষেত্রে দলটার কিন্তু ডিফেন্স লাইন কিছুটা হলেও মেরামতি করতে পারবে। কিন্তু সন্দেশের পরিবর্তে কোনো প্লেয়ার বা সন্দেশের লেভেলের কোনো প্লেয়ারকে কিন্তু পাওয়াটা সম্ভব নয়। এটা কিন্তু এফসি গোয়ার জন্য পরবর্তী আইএসএলের খুবই বড় ধাক্কা হতে চলেছে। এরপর যদি আমরা আরও একজন ভারতীয় সেন্টার ব্যাককে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সানা সিং। 27 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত থাকলেও কিন্তু কন্ট্যাক্ট টার্মিনেট তার হয়ে গেছে হায়দ্রাবাদের সঙ্গে, এবং ফ্রি প্লেয়ার হয়ে গেছে। তাকে নেবার ব্যাপারে বেশ কিছু ক্লাব চেষ্টা করেছিল, এবং তোমাদের যেরকমটা বলেছিলাম বেঙ্গালুরু এফসিতেই তার যাওয়ার সম্ভাবনাটা বেশি, এবং বেঙ্গালুরুতে গেলে কিন্তু তার জন্য খুব ভালো। বাকি যে কোনো দলে গেলেই কিন্তু সে কিন্তু খুব একটা ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসাবে থাকবে না, কিন্তু বেঙ্গালুরু দলের ক্ষেত্রে কোনো রকম ভারতীয় ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক নেই, সেক্ষেত্রে একদম ভালো চয়েস হতে পারে সানার জন্য। তো যতটা শোনা যাচ্ছে সানার কিন্তু ডিল প্রায় ডান করে ফেলেছে, অফিসিয়াল সিগনেচারটুকু বাকি রয়েছে, সেটাও ভিতর হয়তো কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি অফিসিয়াল কনফার্মেশনও এসে যাবে বেঙ্গালুরু এফসির তরফ থেকে। তো পরবর্তী সময় কিন্তু বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে আমরা এই সানা সিংকে খেলতে দেখতে চলেছি। এরপর যদি আমরা হায়দ্রাবাদের আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, 26 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার হিতেশ শর্মা, যার কিন্তু এই 2024-এর 31শে মে কিন্তু কন্ট্রাক্ট তার শেষ হয়ে যাচ্ছিল হায়দ্রাবাদের সঙ্গে। এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল, মুম্বাইও চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো ক্লাবই তাকে নেওয়াটা সম্ভব হয়নি। তার হায়দ্রাবাদের থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তা নাহলে ভিতর অন্য কোনো ক্লাবে সাইন করতে পারে, এরকমটা তোমাদের লাস্ট জানিয়েছিলাম। তো আজকে বেশ কিছু বাংলা সংবাদ মাধ্যমের থেকে জিনিসটা উঠে আসছে যে হিতেশকে নাকি একদম ডিল ডান করে ফেলেছে ওড়িশা এফসি, এবং তাকে সাইন করিয়ে নিয়েছে, এবং হিতেশও নাকি ওড়িশার ক্যাম্পে চলে গেছে, সেখানে কি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো আজকে সুপার কাপের ফাইনাল ম্যাচে হিতেশকে পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, কিন্তু আইএসএলের পরবর্তী যখন ম্যাচ ওড়িশার থাকবে সেখান থেকে কিন্তু হিতেশ খেলবে এই ওড়িশার জার্সি গায়ে। রীতিমতন আমরা দেখলাম ভিগনেস, সেও কিন্তু সের্জিও লোবেরার কাছে চলে এসেছে, এই হিতেশকেও কিন্তু তারা নিয়ে নিল। তো সেক্ষেত্রে মাঝমাঠের অপশান আরও বেড়ে গেল, কারণ সেই জায়গায় লেনি রয়েছে, লেনিকে নিয়ে হয়তো পরবর্তী সময় ভাবতে চাইছে না, লেনিকে হয়তো ছেড়ে দিতে পারে, কারণ বয়সটা অনেকটাই হয়ে গেছে, সেই কারণেই হিতেশকে নেওয়া হয়েছে। তো হায়দ্রাবাদের অবস্থা আরও খারাপ হলো, পরপর প্লেয়ার বেরিয়ে যাচ্ছে, তো হিতেশের বেরিয়ে যাওয়াটাও কিন্তু হায়দ্রাবাদের জন্য যথেষ্ট সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এরপর যদি আমরা একটুখানি নিখিল পূজারিকে নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম মুম্বাই সিটি এফসি, ইস্টবেঙ্গল এবং আরও একটা ক্লাব তাকে নেবার ব্যাপারে চেষ্টা করছে, কথাবার্তা চালাচ্ছে, কিন্তু কোনো ক্লাবই অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করতে পারেনি। এবং তোমাদের যেরকম বলেছিলাম জাতীয় দলের ম্যাচ হয়ে যাওয়ার পরই কিন্তু নিখিল নিজে সিদ্ধান্ত নেবে, সেক্ষেত্রে IFTWC তারা রিপোর্ট করেছে নিখিলকে নেবার ব্যাপারে আইএসএলের 4টে ক্লাব রেসের মধ্যে রয়েছে। এবার নিখিল কিন্তু নিজেই ইস্টবেঙ্গলে আসতে চেয়েছিল, কিন্তু ওই যেটা ব্যাপার হয়েছিল যে সে পার্মানেন্ট
ডিলে নয়, লোন ডিলের মাধ্যমে আসতে চেয়েছিল। এই সিজনটুকুর জন্য লোন ডিল, পরবর্তী সময় আবারও সে হায়দ্রাবাদে ফিরে যাবে। এবার ইস্টবেঙ্গল কোনো প্লেয়ারকে নেবে তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেই নিতে চাইছে। তো সেক্ষেত্রে দেখা যাক নিখিলের ব্যাপারটা আর কত তাড়াতাড়ি মেটাতে পারে। যদি বাকি সিজনটুকুর জন্য যদি ইস্টবেঙ্গলও তাকে সাইন করিয়ে নেয় সেটাও কিন্তু খুব ভালো হবে ইস্টবেঙ্গল দলের জন্য। এবং পরবর্তী সময় যদি চেষ্টা করে ট্রান্সফার ফি দিয়ে তাকে নেবার, সেটাও কিন্তু অপশান রয়েছে। কিন্তু 2026 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি, এখানেই একটু সমস্যা হয়ে গেছে। এবার যদি আমরা ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভার কথা বলি, তো ক্লেটন সিলভা কিন্তু সুপার কাপের মঞ্চে একটা বড় পুরস্কার পেতে চলেছে। তো এখনও পর্যন্ত সুপার কাপের টপ গোল স্কোরারের দিকে যদি তাকানো যায়, ক্লেটন সিলভাই একমাত্র প্লেয়ার যে কিন্তু 4টে পর্যন্ত এখনও গোল করে ফেলেছে। বাকি যে সমস্ত প্লেয়ার 3টে করে গোল করেছে তারা কিন্তু ফাইনাল ম্যাচ খেলছে না। তো 4টে গোল করে কিন্তু এখন সর্বোচ্চ জায়গায় রয়েছে ক্লেটন সিলভা। এছাড়া 2টো করে গোল করেছে ডিয়াগো মরিসিয়া, রয় কিজনোয়া বা আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু ওড়িশার রয়েছে, তারাও কিন্তু 2টো করে গোল করেছে। এবং ইস্টবেঙ্গল দলের প্লেয়ারও কিন্তু 2টো করে গোল করেছে। তো এই দিক থেকে দেখতে গেলে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ক্লেটন সিলভা। তো আজকে সুপার কাপের ফাইনাল ম্যাচ হয়ে যাওয়ার পর কিন্তু ক্লেটন সিলভা একটা ভালো পুরস্কার পেতে চলেছে। তো দেখা যাক ম্যাচ শেষ হওয়ার পরই কিন্তু আমরা বুঝতে পারবো যে ক্লেটন সিলভা কী পুরস্কার পেতে চলেছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ম্যাচের রেজাল্ট কী হতে পারে। তো ভিডিওতে এইটুকুই তোমাদের ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।